শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। তো ঐকিতাস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে আবার একবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমি কাঠে রান্না করি বেশিরভাগ, আর ভাত তো করি, ভাত কোনোদিনই আমি গ্যাসে করি না। তো তার জন্য আমার ভাতের হাঁড়ি প্রচণ্ড নোংরা হয়। তো সকালবেলায় একবার কলে এসে ভেতরটা ভালো করে ধুয়ে নিই, রোজ রোজ তো মাজা সম্ভব নয়। সকালবেলায় ঘুম থেকে উঠে থেকে জল ঘাটার কাজ, আর শীতকালে এই জল ঘাটাটাই ভয় লাগে, তাই না? তো কিছু করার নেই, স্নান করার আগেও যা পরেও তা, তো সকাল থেকেই সেই ধোয়া ধুয়েই চলে যায়। যাই হোক, এখানে দেখো এটা তেল নিয়েছি জলখাবারের জন্য, জলখাবারে করে দেব বলে। আর ওইদিকে চালটাও একবার ধুয়ে নিচ্ছি। তো চলো এবার আমি এখন ভাতটা বসিয়ে দিই। তো এখন তো কিভাবে যে কাজ আমি ম্যানেজ দিয়েছি একমাত্র আমি নিজেই জানি, সে আর বলার কথা নয়। তো যাই হোক, সবার সংসারে কাজ থাকে, সেটা কোনো কথা নয়। যাই হোক, দেখো স্নান করে চুলটা আঁচড়াবার সময় পাইনি, কারণ এদিকে বেলা হয়ে যাচ্ছিল। তো তাড়াহুড়ো করে চুলটা তখন আঁচড়াইনি। এখন এবার রোদেতে বেশ কিছুক্ষণ ধরে চুলটা আঁচড়ালাম, বসলাম, এই টাইমটা বেশ ভালো লাগছে। আর ওদিকে আমি আমার ভাতটা বসিয়ে দিয়েছি। তো এরপর আজকে আর ঠাকুরকে সেরকম ধূপটুপ দেখাবার সময় পাবো না, কারণ এখন বাজছে হচ্ছে 8:30। তো যাই হোক, এরপর আমায় গিয়ে আবার তিলটা বাটতে হবে। 9টা 9:30টার মধ্যে আমি ওদের খেতে দিয়ে দিই, কারণ আমার হাজব্যান্ডকে যত তাড়াতাড়ি দেওয়া যাবে ততটাই ভালো, কারণ ও খেয়ে বেরিয়ে যায়। আমার দেরি হলে ওরও কাজের দেরি হয়ে যায়, তাই যতটা পারি আমি ততটা তাড়াহুড়ো করি। আর তখন থেকে মনে হচ্ছিল আমি কি যেন একটা করিনি। তো চাটাই তো খাইনি, আর চা না খেলে তো আমার দিনটা শুরুই হয় না। তো দেখো, এখন একটুখানি আমি রোদেতে বসলাম, চুলটা শুকিয়েও যাবে, আর একটু চাও খাচ্ছি। এই যে ফিলিংসটা কি ভালো লাগে শীতকালে জল টল ঘাটার পর একটু শান্তি করে যখন রোদে বসতে পাই, এই টাইমটা দারুণ লাগে, তাই না? যাই হোক, এই রোদ শীতকালে এরকম রোদ পাওয়াটা মুশকিল, এক দিন তো ওঠে না, কুয়াশা থাকে। যাই হোক, বৃষ্টির পর এখনও পর্যন্ত সেরকম কুয়াশা আসেনি আমাদের এই দিকে। তো চলো এরপর গিয়ে আমি ওদের খাবার ব্যবস্থা করি, কারণ তিলটা এখনও বাটা হয়নি। তিলটা বেটে তারপর বড়া করে দেব ওদের জন্য। এই কয়েক মিনিটের ভিডিওর মধ্যে সব কিছু তোমাদের সামনে তুলে ধরা সম্ভব হয়ে ওঠে না। তো যেটা আমিও পারি না, কি বলো তো, তাড়াহুড়োতে একটা থেকেই যায়, সবসময় ক্যামেরা ফিট করে তো কাজ করা সম্ভব নয়। তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, খেতে দেওয়ার পর এবার আমি রান্নার ব্যবস্থা করতে এসেছি। তো আজকে রান্না একদমই ভালো নয় মেনু, এই পটল দিয়ে আলু দিয়ে তরকারি করব আর কলাইয়ের ডাল। তো আর কি হবে, ডিম হবে কি হবে না বুঝতে পারছি না, না হওয়ারই চান্স বেশি।
সব একদিক থেকে মানে আমাদের তিনজনার চারটে গামছা, আমার হাজব্যান্ডের দুটো, আমার একটা, আমার ছেলের একটা। তো তেল টেল মাখা হয় বলে গামছা প্রচণ্ড ছিটে হয়, তার জন্য আজকে গামছাগুলোকে সব গরম জলে ভিজিয়েছিলাম। তো ভিজিয়ে একদম কি নোংরা বেরোচ্ছে দেখো। ভিজিয়ে এবার কেচে নিয়ে এবার মেলে দিয়ে দেবো। আর ওদিকে আমার রান্না হয়ে গেছে, ওই তো রান্না করেছি, ওটা আর ওতে কতক্ষণ লাগবে। আমাদের বাড়িতে না এই শুকোতে দেওয়ার জায়গা পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। আর এটা কাউকেই দোষ দেওয়া যায় না, কারণ সবারই তো শীতকালে তো বেশি কাঁচা, আর আমার জায়ের লোকজন বেশি, তার জন্য ওর কাঁচাটাও একটু বেশি। তো আজকে অনেকটাই ফাঁকা জায়গা ছিল, তো যেদিন ফাঁকা থাকে সেদিন আবার আমার বেশি কাঁচা থাকে না। তো ও যেদিন বাড়িতে থাকে সেই দিনই আমার কাঁচার ধুম পড়ে যায়, মানে সেই দিনই মনে হয় যেন এগুলো সব কাচি, দিয়ে অসুবিধাটা ওইখানেই হয়ে যায়, শুকোতে দেবার আর জায়গা পায় না। তাই আমি মনে মনে ঠিক করে রেখেছি যত অসুবিধাই হোক, যেদিন আমার যা কাচবে আমি সেদিন কাচবো না। তো যাই হোক, আজকে এই টুকটাক কয়েকটা কাচলাম। তো কেচে টেচে নিয়ে ভাবলাম যে উঠোনটা আর এই নাচ টাচগুলো একটু ভালো করে ঝাঁট দিয়ে নিই। হয়তো ভাববে যে দুপুরে কেন ছাড় দিচ্ছি, আসলে এখন আমি যেটা করে থাকি সেটা হচ্ছে যে সকালের কাজ রাত্রে করে রাখি, মানে আগের দিন রাত্রে। আবার এই যে এটা বৈকালের কাজ, বৈকালে উঠে আমরা ঝাঁটপালা দিই, কিন্তু এখনই করে রাখছি, কারণ বৈকালে একটুখানি ধরো দুপুরে শুই, তারপর উঠতে উঠতে একটুখানি তখন বেলা চলে যায়, জামা কাপড় তোলা আছে, ছেলেকে খেতে দেওয়া আছে। তো তাই ভাবলাম যে এখনই একটু উঠোনটা ঝাঁট দিয়ে রাখলে কাজ কিছুটা এগিয়ে থাকবে। তো যতটা পারা যায় কাজ এগিয়ে রাখাই ভালো এখনকার দিনে, তাতে নিজেদেরই সুবিধা বেশি হয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করে দিলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও। আজকের মতো